বিশ্বনাথ স্যার বলেছেন, প্রথমবার যখন বলেছিলেন আমি তাকে পুনরাবৃত্তি করছি না, খুশি হব। অনির্বাণ আজকে এই কল্যাণী বইমেলা কর্তৃপক্ষকে যে অভিনন্দনটা জানালো, এই অনির্বাণ যদি কোনোদিন মমতা ব্যানার্জিকে অভিনন্দনটা জানাতে পারে যে কি ভালো আপনি অন্ততপক্ষে সরকারের টাকায় মন্দির তৈরি না করে আর ইমাম ভাতা পুরোহিত ভাতা না করে সরকারের টাকায় আপনি কলকারখানা তৈরি করছেন, সেই দিনটার দিকে তাকিয়ে আছি যেদিন অনির্বাণ এই অভিনন্দনটা মমতা ব্যানার্জিকে জানাতে পারবে। মাঝখান থেকে কি হচ্ছে, আজকে কারণ মানতে ভালো লাগুক কি না লাগুক, জবে থেকে মমতা ব্যানার্জি ঠিক এই যে হুমায়ুন কবির ওখানে মসজিদ তৈরি করছে, পরে বলছে আমি ভোট করবো, এই করবো, হ্যান করবো, এতগুলো আসন জিতবো, শুনতে খারাপ লাগছে কথাটা আজকে। কিন্তু আপনাদেরকে বলছি, সরকারের টাকায় মন্দির তৈরি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এই রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন যে আর একটা লোক এসে বলবে যে তুমি যদি গভর্নমেন্টের টাকায় মন্দির তৈরি করতে পারো তাহলে আমি সাধারণ মানুষের টাকায় কেন আমি একটা মসজিদ তৈরি করতে পারবো না। এই রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা তো হেরে গেছি 2011 সালে, তো 2001 আমরা সেই রায় মেনে নিয়েছি, কিন্তু 2011 সালে আমরা যে ভোটে হেরে গেছি সেই ভোটেরও ইস্যু ছিল পশ্চিমবাংলায় এই জমিতে কারখানা হবে নাকি ওই জমিতে। আর আজকে ভোটের ইস্যু কি, পশ্চিমবাংলার এই মন্ত্রীটা জেলে যাবে নাকি ওই মন্ত্রীটা, এই মাটিতে মসজিদ তৈরি হবে নাকি ওই মাটিতে মন্দির তৈরি হবে। আমাদের হেরে যাওয়ার মধ্যে দিয়েও একটা সুস্থ গণতন্ত্র জিতেছে, যেখানে ভোট হয় একটা রুটির দাবিতে, শিক্ষার দাবিতে, কাজের দাবিতে, একটা ভোটের এজেন্ডা হয়। আমরা হেরে গেছি, সেই ভোটে আমরা পরাজিত হয়েছি, কিন্তু আমরা পরাজয়ের মধ্যে দিয়েও মানুষের এই এজেন্ডাগুলোকেই সামনে সারিতে রেখে গেছি। আর এরা আসার পরে কি করলো, 1 কোটি ভোট এরকম ভাবে এরা জিততে পারে, হারতেও পারে, কিন্তু আলটিমেটলি পশ্চিমবাংলার একজন তৃণমূল ঘরের সাধারণ ছেলে মেয়েও হারলো, যে ছেলেটা যে মেয়েটা এখন ঘরে বসে দেখছে তার জন্য মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথের মন্দির বানাবে, হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদ বানাবে, আর তৃণমূল পরিবারের একটা সাধারণ ছেলে একটা সাধারণ মেয়ে কি করবে, হাতে বাটি নিয়ে ওই মন্দির মসজিদে সিঁড়িতে বসে ভিক্ষে করবে, সে জীবনে চাকরি বাকরির মুখ দেখবে না। এইরকম একটা পশ্চিমবাংলা তৃণমূল সমর্থকদের জন্য মমতা ব্যানার্জি তৈরি করেছেন। ধন্যবাদ।